দর্শক, আমরা ইদানিং এই কয়েকদিন ধরে দেখছি খরগোশ দিয়ে বার্গার তৈরি করা হচ্ছে। এখন খরগোশের গোশত আদৌ আমাদের জন্য জায়েজ কিনা, অনেকের কাছে এই বিষয় নিয়ে নানা রকমের মন্তব্যের সৃষ্টি হয়েছে। হাদিসের ভিতরে স্পষ্ট সহিহ বুখারীতেও হাদিসটা আসছে, সহিহ মুসলিমেও হাদিসটা আসছে। সাহাবায়ে কেরাম একটা খরগোশের পিছু নিল এবং দৌড়ানোর মতো দৌড়ালো। খরগোশ কিভাবে দৌড়াতে পারে এটা তো আমরা জানি। সাহাবায়ে কেরাম দৌড়াতে দৌড়াতে সবাই ক্লান্ত হয়ে পিছনে হটে গেল। বর্ণনাকারী সাহাবী বলছেন যে আমি ক্লান্ত হইনি, তার পিছনে পিছনে আমি যেতে লাগলাম। আবু তালহার কাছে এই খরগোশটাকে ধরে আমি নিয়ে আসলাম। অতঃপর তিনি এটাকে জবে করলেন। জবে করার পরে এটা রানের অংশ এবং পিছনের অংশটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দেওয়া হলো।